হ্যালো ভিউয়ার্স, আমি আমার পুকুরে যে বাসমান বিটগুলা তৈরি করেছি, যে জায়গায় করলা এবং সাথী ফসল হিসাবে ঝিঙ্গা রোপণ করেছিলাম। করলাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, ঝিঙ্গা ধরতে শুরু করেছে, মাচায় উঠে গেছে। কিছুদিন লাগাতার বৃষ্টি হওয়াতেই এই আমার পুকুরের পানিটা অনেক বেড়ে গিয়েছে, তাই প্রায় বুক সমান পানি হয়ে গিয়েছে। বুক সমান পানি হয়ে যাওয়ায় আমার কীটনাশক এবং ফল সংগ্রহ করতে প্রচুর সমস্যা হচ্ছিল। তাই আমার বাড়িতে একটা পরিত্যক্ত প্লাস্টিকের দরজা এবং কিছু প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তা দিয়ে ছোটোখাটো একটি বেহালা তৈরি করে ফেললাম। আমার এই ছোটো বেহালা দিয়ে এখন আমি ঠিকমতো ফল সংগ্রহ করতেছি এবং গাছগুলোতে কীটনাশক প্রয়োগ করতেছি। এই দেখুন আমার প্লাস্টিকের বোতলের তৈরি এবং পরিত্যক্ত প্লাস্টিকের দরজার তৈরি ছোট্ট বেহালা। অনেকে কলা গাছ দিয়ে বানানোর কথা বলছিল, কিন্তু কলা গাছটা তো কিছুদিন পর পচে যেত, তাই নতুন করে আবার কলা গাছ কেটে আবার নতুন করে বানানো প্রয়োজন হতো। তাই আমি চিন্তা করলাম এই কলা গাছ থেকে আমার এই প্লাস্টিকের বোতল এবং দরজা দিয়ে অনেক ভালো হবে। তাই আমি প্লাস্টিকের দরজা এবং এই বোতল দিয়ে ছোট্ট একটি বেহালা তৈরি করলাম। এখন দেখুন আমি কিভাবে এই বেহালাতে বসে বসে আমি কীটনাশক প্রয়োগ করতেছি, ফলও সংগ্রহ করতেছি। আমার সুন্দরভাবে এখন কাজ চলে যাচ্ছে। প্রায় প্রতিদিনই আমি এই বেহালাটা দিয়ে গাছের পরিচর্যাও করতে পারতেছি। বেহালা দিয়ে বিটগুলাতে যাওয়া যাচ্ছে, গিয়ে পরিচর্যা করতেছি। অনেক সুন্দরভাবে আমার কাজ হয়ে যাচ্ছে। তাই আপনারা আমার এই ছোটো ছোটো উদ্যোগগুলা দেখতে আমার পাশে থাকুন। আমার প্রোফাইলটা একটু ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে একটু আপনাদের পাশে রাখুন। আমিও চেষ্টা করব আপনাদেরকে আমার এই ছোটো ছোটো গাছগুলা শেয়ার করার। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে আবার দেখা হবে।